সুধী মণ্ডলী, ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? আল্লাহ কি তাদের উপর গজব নাযিল করেননি? এই ঘটনা যদি শুনতে চান তাহলে চোখ রাখুন কোরআনের আলোতে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আপ্রাণ চেষ্টার পরেও কোনো ক্রমে আল্লাহর পথে আনতে পারছিল না। তাই তিনি অতিষ্ঠ হয়ে মাদায়েনে গমন করার জন্য রওনা দিলেন। ফেরাউন তার কীর্তি সম্প্রদায় নিয়ে তাদের কওমের ভিতরেই ছিল। কীর্তি সম্প্রদায়ের ভিতরে অনেক রোগ ব্যাধি আক্রান্ত হয়েছিল। তাই তারা সেই যাত্রার পথে রওনা দেওয়ার সূচিকে তারা দেখতে পায়নি। তারা ঘর থেকে বের হয়নি। মুসা আলাইহিস সালাম অনেক দূর অগ্রসর হয়ে এক তাঁবুতে গিয়ে আশ্রয় নিলেন। ফেরাউন এর একটি গুপ্তচর তাদের খোঁজ খবর নিতে গেল। গিয়ে তারা দেখলো যে একটি ঘরেও কোনো লোকজন মানুষ নেই। সেই গুপ্তচর তখনই ফেরাউনের নিকট গিয়ে আবেদন করলো, সে যাব না, বনী ইসরাঈলগণ মাদায়েনে গমন করার জন্য রওনা দিয়েছে, আপনি তাদের পাকড়াও করুন। ফেরাউন গর্জে উঠে বলল, কি তারা কি মাদায়েনে গমন করার জন্য রওনা দিয়েছে? এখনই 100 অশ্বারোহী সৈনিককে ডাক দাও এবং বলো আমার জন্য একটি ঘোড়া প্রস্তুত করে আমাকেও নিয়ে যেতে। ফেরাউন নিজের ঘোড়ার উপর সওয়ার হয়ে 100 অশ্বারোহী সৈনিককে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দিল। মুসা আলাইহিস সালাম অনেক দূর থেকে দেখলেন ফেরাউন তাদেরকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম এর নিকট ওহী আসলো, হে মুসা, তুমি নিজের লাঠি দিয়ে দড়ির উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম নিজের লাঠি দিয়ে দড়ির উপর আঘাত করলেন। তৎক্ষণাৎ সেটি 12টি সূক্ষ্ম রাস্তায় পরিণত হয়ে গেল এবং বনী ইসরাঈলগণ নিজের 12টি বংশ সহ তারা সেই 12টি রাস্তা দিয়ে অতিক্রম করে দরিয়ার শেষ প্রান্তে চলে গেল। ফেরাউন দেখলো তারা দরিয়ার শেষ প্রান্তে চলে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম চৈনিক ঘটকিতে আরোহণ করে সেখানে পার হয়ে গেলেন। এতে ফেরাউনের মনে একটু সাহস জাগলো। ফেরাউন বলল, চলো আমরা তাদেরকে ধাওয়া করব। ফেরাউন তখন দরিয়ার উপর গিয়ে দরিয়ার উপর রাস্তার উপর চড়ে বসলো। তখন সব একটি লোকও পারে বসে থাকলো না। তখন আল্লাহ তাআলা বললেন, কুন ফায়াকুন, অর্থ দরিয়ার রাস্তা বন্ধ করে দাও। তখন পাহাড় সমান আটকানো পানি এসে তাদের উপর পড়ল এবং সেখানে রাস্তাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিল। ফেরাউনের সব সৈনিক সেই জলেই ডুবে মরে গেল।